ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের সরাসরি যোগাযোগের একমাত্র স্থলপথ শিলিগুড়ি করিডর, যা চিকেন স্নেক নামে পরিচিত। উত্তর পূর্বাঞ্চলকে দেশটির মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে রেখেছে এই সরু অংশ। অনেকটা বাঁকানো মুরগির ঘাড়ের মতো দেখায় বলে জায়গাটিকে চিকেন স্নেক বলা হয়। দার্জিলিং ও জলপাইগুড়ির মাঝামাঝি অবস্থিত এই সরু করিডোরের এক পাশে আছে নেপাল ও ভুটান, অন্যদিকে বাংলাদেশ ও চীন। সাম্প্রতিক ভূ রাজনৈতিক পরিবর্তনের পরিপ্রেক্ষিতে ভারত এই গুরুত্বপূর্ণ করিডোরটি নিয়ে আতঙ্কে রয়েছে। এই করিডোর নিয়ে নানা আলোচনা সমালোচনা বহুদিনের পুরনো। তবে সম্প্রতি ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর রাতারাতি বদলে গেছে পরিস্থিতি। পাকিস্তানি যারা ভারতে রয়েছে তাদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এসবের মধ্যেই বারবার সামনে আসছে ভারতের জাতীয় সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের শিলিগুড়ি ও সংলগ্ন এই এলাকার প্রসঙ্গ। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা যায় এমন তথ্য। জাতীয় সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো এই চিকেন স্নেক। এর সুরক্ষার ওপর বিশেষভাবে নজর থাকে সুরক্ষা বাহিনীর। এবার সেই চিকেন স্নেকের অংশ হিসেবে শিলিগুড়ির সুরক্ষা কতটা বজায় রয়েছে, কতটা নিশ্চিত করা হয়েছে সেটা জানতে সোমবার পুলিশের দ্বারস্থ হন পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, পুর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন সহ আরো অনেকে। পরে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সাংবাদিকদের বলেন, এই মুহূর্তে দেশের আকাশের যা পরিস্থিতি, শিলিগুড়ি শহরের নিরাপত্তার ক্ষেত্রেও আকাশের মতোই ঘন কালো মেঘ ছেয়ে আছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পেহেলগাম পরিস্থিতির পরে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, নির্দেশিকা যাই বলুন না কেন, পাকিস্তানিরা যদি কোনো রাজ্যে থাকে দেশ ছাড়া নির্ধারিত সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। এক্ষেত্রে ভারতের বিভিন্ন রাজ্যের খবর সংবাদ মাধ্যমে পাওয়া যাচ্ছে। একমাত্র পশ্চিমবঙ্গে কি হচ্ছে সাধারণভাবে কোনো তথ্য মানুষের সামনে নেই, তাই পুলিশের কাছে এসেছিলেন তিনি বলেন, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যে দপ্তর বিশেষভাবে মনিটর করে তারা উদ্যোগী হবে। শিলিগুড়ি শহর অত্যন্ত সংবেদনশীল। কোনো পাকিস্তানি নাগরিক লং টার্ম ভিসা নিয়ে এখানে থেকে যাচ্ছেন কিনা সেটা নিয়ে যেন বাড়তি নজর দেওয়া হয়। এক্ষেত্রে যাদের সহযোগিতা প্রয়োজন সেটা যেন নেন তার আবেদন জানান। সেই সাথে তিনি আরো বলেন, এই সময়কালে শিলিগুড়ি শহর বিভিন্ন দিক থেকে ঘিরে ফেলা হচ্ছে। অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে বলে মনে হচ্ছে। তৃণমূলের কাউন্সিলররা পর্যন্ত অভিযোগ করছেন নদীর চরে লোক বসে যাচ্ছে, নেতারা টাকা নিয়ে বাড়ি চলে যাচ্ছে, নানা ধরনের ডকুমেন্ট তৈরি করছে ওরা। শিলিগুড়ি শহরের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। সব নিয়ে বিরাট উদ্বেগের কথা জানান শঙ্কর ঘোষ।